শ্বশুরবাড়িতে একদিন সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন, সবার মুখটা কেমন গোমড়া হয়ে থাকে। তবে বাড়ির মেয়েটা যখন ঘুম থেকে দেরি করে ওঠে তখন বলা হয় সে তো বাড়ির মেয়ে, সে যখন মন চায় তখন উঠতে পারে। তবে তুমি তো নও। কিন্তু কাজ করার ক্ষেত্রে, আরে এটা তো তোমার নিজের বাড়ি, সব কাজ নিজের বাড়ি মনে করেই তো করতে পারো। তখন কি হয় তোমার? অনেকের মুখেই শুনেছি বৌমার অত্যাচারে শ্বশুর শাশুড়িদের বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয়। আমি একটা কথা বলি, আপনারা না বৌমা আশ্রম বানান, দেখবেন স্বেচ্ছায় কোনো জোরপূর্বক ছাড়াই অনেক নারী সেখানে গিয়ে লাইন দিয়ে রয়েছে। সেখানে জায়গা দিতে পারবেন না এত নারী গিয়ে দাঁড়াবে। কেন বলুন তো? ওই যে না বলা কথা, না বলা কষ্ট, যেগুলো কেউ কখনো এই সমাজে উচ্চারণ করে না। সবাই মনে করে বৌমাটাই খারাপ, বৌমার ব্যবহারই খারাপ। কেন খারাপ করছে, কেন করছে সেসব দেখার কারো দরকার নেই। কেন দেখবে? সে তো অন্য বাড়ির মেয়ে। তার ভালো লাগা খারাপ লাগাগুলো যদি আমরাই দেখি, তাহলে আমাদের কাজগুলো কে দেখবে? আমাদের দায়িত্ব কে নেবে? তার ভালো লাগুক, সে খারাপ থাকুক, সেটা দেখা দায়িত্ব আমাদের না। তার দায়িত্ব আছে সে দেখবে আমরা ভালো আছি কি না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন কিন্তু একদম সন্ধেবেলা হয়ে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে না। তো যাই হোক, দোকানে না যাচ্ছি, বাড়ির পাশেই দোকান। দোকানে গিয়ে একটা লাড্ডু নিয়ে এলাম। পূজা দিব তো, আমরা তো দিনে 3 বেলা গোপাল সেবা দিয়ে থাকি, সকালে আর দুপুরবেলা দেওয়া হয়ে গেছে। আর সন্ধ্যাবাতি দেওয়ার আগে একবার গোপাল সেবা দিয়ে থাকি। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলে আবার রান্নাবাড়িও করার আছে। চলো তাহলে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করি।